আমি রসাতলের আধিপত্য চাই না, আমি সার্বভৌম রাজত্বের পদও চাই না। এ স্বয়ং বৃত্রাসুর বলছেন ভগবানের সেই কৃপা সাদৃশ্য বজ্রকে দর্শন করে, নয়োগ সিদ্ধির পুনর্ভবম্বা, আমি কোন যোগ সিদ্ধি চাই না। বলে চাওটা কি তাহলে? সামঞ্জস্যকাঙ্ক্ষী। প্রভু আমি সদা সর্বদা আমি তোমার চরণ চিন্তা করতে চাই, তোমার কথায় আমি রমণ করতে চাই। আরো বলছেন কি, মামোত্তমশ্লোকো জনীষু সখ্যম সংসার চক্রে ভ্রমতো সকর্মভিঃ তন্মায়াত্মজোআত্মদারোগী আসক্ত চিত্তস্য নাত ভূয়াৎ। মামোত্তম শ্লোক জনীষু সখ্যম। প্রভু আমি তাদের সাথে সখ্যতা রাখতে চাই। বলে কাদের সাথে? বলে যারা উত্তম শ্লোক, ভগবান তোমার সাথে যারা যোগযুক্ত, যারা তোমার ভক্ত, বলে সেই তোমার ভক্তদের সাথে আমি সখ্যতা রাখতে চাই। যদি এই জগতে কোনো বন্ধু যদি প্রভু আমাকে দাও, তাহলে তোমার ভক্তের সাথে আমার বন্ধুত্ব করো। সংসার চক্রে ভ্রমত সকর্মভিঃ। এই সংসার চক্রে আমি ভ্রমণ করি বিভিন্ন কর্মকে উদ্দেশ্য করে, কিন্তু প্রভু আমি সেই সমস্ত স্থানেই ভ্রমণ করতে চাই যেখানে আপনার লীলাবিলাস, যেখানে আপনার ভক্ত অবস্থান করে। প্রভু আমি সেইখানেই অবস্থান করতে চাই, আমি সেইখানে যেতে চাই। আর তন্মায়া আত্মযোদারোগী আসক্ত চিত্তস্য নুনাত ভূয়াৎ। প্রভু আমি এই মায়াবদ্ধ জীবের সংসর্গে প্রভু আমি আসতে চাই না। আমার যদি আসক্তি হয়, যেন তোমার ভক্তি, তোমার সেবায়, তোমার নামে যেন প্রভু আমার আসক্তি হয়। এ স্বয়ং বৃত্রাসুর বলছেন। বৃত্রাসুর এই বলে দেবরাজ ইন্দ্রকে বলছেন, দেবরাজ ইন্দ্র লজ্জিত হইও না, তুমি তোমার উদ্যম পরিত্যাগ করো না। তুমি ভাবছো এই বজ্র আমাকে ধ্বংস করতে পারবে না, এমন নয়। এই বজ্রের সাক্ষাৎ শ্রীহরি এবং দধিচি মণির সমস্ত জীবনের সাধন শক্তি এই বজ্রের ভিতরে আছে। এই বজ্রের দ্বারাই শ্রীহরি বলেছেন এই বজ্রের দ্বারা আমার ধ্বংস হবে। আমি এই বজ্রের ভিতরে সে বিষয় দর্শন করতে পারছি। তবে শোনো ইন্দ্র, এই বজ্র আমার এই দেহটাকে ধ্বংস করতে পারবে, আমাকে ধ্বংস করতে পারবে না। এই বজ্র শ্রীহরির ভক্ত আমি, আমার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন করুণাদ্র, তাই আজ এই বজ্রের দ্বারা আমাকে ধ্বংস করতে চাইছি। কেন চাইছে আমাকে ধ্বংস করতে? বলে আমার ভিতরে যে বিষয় বৈভব, বিষয় আসক্তি, কামনা বাসনার যে দেহ, বলে সেই দেহকে ভগবান এই দধিচি মুনির সমস্ত জীবনের সাধনভূত বিষয়বস্তুর দ্বারা এবং শ্রীহরির করুণা প্রসাদ রূপ আশীর্বাদের দ্বারা আমার এই কামনার দেহ, বাসনার দেহ, আমার এই জড় দেহকে ধ্বংস করে চিন্ময় দেহ দিয়ে আমাকে ভগবানের চরণ পদপদ্মে নিয়ে যাওয়ার জন্য এই বজ্রকে প্রেরণ করেছে। তাই দেবরাজ ইন্দ্র তুমি আর সময় ব্যতীত করো না, এসো দুজনেই আমরা যুদ্ধ করি। দুজনের ভিতরে সেই প্রচন্ড যুদ্ধ চলতে থাকলো এবং দেবরাজ ইন্দ্র কি করলেন না, সেই তার বজ্রকে উত্তোলন করে অত্যন্ত উদ্যম এবং উৎসাহ নিয়ে বৃত্রাসুরের প্রশংসা করতে করতে, তার এই বীর বাণীর প্রশংসা করতে করতে তিনি যুদ্ধেতে প্রবৃত্ত হলেন। বৃত্রাসুর মহা অহংকার করে ভীষণ করাল সাদৃশ্য ভয়ঙ্কর মূর্তি নিয়ে তিনি সেই রণাঙ্গনে উপস্থিত হলেন। এদিকে দেবরাজ ইন্দ্র তার সমস্ত সৈন্য দলবল নিয়ে তিনি সেই বৃত্রাসুরের সাথে যুদ্ধের জন্য প্রবৃত্ত হলেন। দেবরাজ ইন্দ্র প্রথম তার সেই বজ্রের দ্বারা বৃত্রাসুরের একটি হস্ত তিনি কর্তন করলেন। যেই তার সেই হস্ত কর্তন করলেন, বৃত্রাসুর অগ্নি ক্রোধিত হয়ে তিনি দ্বিতীয় হস্তের দ্বারা যখন সেই ইন্দ্রকে বধ করতে চাইল, তার দ্বিতীয় হস্তটিও ইন্দ্র সেই বজ্রের দ্বারা কর্তন করলো। তারপরে
সেই দুই হস্ত ছিন্ন হয়ে বৃত্রাসুর এমন ক্রোধিত হয়ে এমন ভাবে তিনি তার সেই মুখ গহ্বরকে বিস্তার করলেন যে স্বয়ং ইন্দ্রকে বজ্রের সহিত তার উদরের ভিতরে প্রবেশ করে দিলেন। সমস্ত দেবতাগণ হাহাকার করতে থাকলো, হায় হায়, সেই ভগবানের আদেশ এবং দধিচি মণির সমস্ত জীবনের সাধনভূত যে দেহের অস্থি তা দ্বারা যে তৈরি বজ্র, সেই বজ্র সহ ইন্দ্রকেই বৃত্রাসুর গ্রহণ করে নিল। এখন কি হবে? তো সেই বজ্রকে সঙ্গে করে দেবরাজ ইন্দ্র তারা ব্রহ্মরন্ধ্র ভেদ করে সেখান থেকে তিনি বেরিয়ে পড়লেন। ছিন্ন মূলের মতো, ছিন্ন বৃক্ষের মতো বৃত্রাসুরের সেই দেহ ভূমিতে দ্বিখণ্ডিত হয়ে পড়ল। বৃত্রাসুরের সেই দেহকে কর্তন করতে দেবরাজ ইন্দ্রের 1 বৎসর সময় লেগে গিয়েছিল, এত বিশাল ছিল তার সেই দেহ। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, বৃত্রাসুরটা একটা অসুর, তিনি এই প্রকারে ভগবত ভক্তের মতো ভগবানের স্তুতি কেন করলেন, ভগবানের চরণ বন্দনা কেন করলেন? তখন বললেন, বৃত্রাসুর পূর্ব জন্মে ভগবানের বড় ভক্ত ছিল, তার নাম ছিল চিত্রকেতু। তিনি শঙ্কর্ষণ দেবের আরাধনা করেছিলেন। সেই শঙ্কর্ষণ দেবের আরাধনা করে তিনি ভগবান শঙ্কর্ষণ দেবের কৃপা পেয়েছিলেন। স্বয়ং দেবর্ষি নারদ তাকে এই শঙ্কর্ষণ মন্ত্রে দীক্ষা প্রদান করেছিল। কি? ওম নমস্তভ্যং ভগবতে বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্ন নিরুদ্ধায় নমঃ শঙ্কর্ষণায় চ। এই মন্ত্রের দ্বারা ভগবান শঙ্কর্ষণের তিনি আরাধনা করতেন। ভগবান শঙ্কর্ষণ তাকে দর্শন দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন। সেই আশীর্বাদে